হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, আমাদের ঘরের সামনে এই রোজগুলো কত সুন্দর ফুটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছের ফুলগুলো দেখলে আমার মন একদম ভালো হয়ে যায়। ফুলগুলো যে কত সুন্দর দেখো, একদম চোখ মন শান্তি হয়ে যায় ফুলগুলো দেখে। তো এখন তো আমি বাবাই আর মিষ্টিকে খেতে দেবো বলে রেডি হয়ে গেছি। সকালবেলা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো বাবাই আর মিষ্টিকে দেবো খেতে। তো বাবাই আর মিষ্টিকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওরা মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর কি, মাছের তেল মাছ ভাজা এটা দিয়ে খাচ্ছে। আর এখানেই আমাদের এই যে যে ঘরে বসে আমি বিচুলি কাটি আর কি, আমাদের যে টিনের ঘরটা, ওই টিনের ঘরে বাবাই যে লাউ গাছ তুলে দিয়েছিল। তো কত সুন্দর লাউ এসেছে দেখো, এক জায়গায় এক গাদা লাউ এসেছে, বেশ সুন্দর হয়েছে। তো লাউগুলো যখন বড় হবে তখন লাউয়ের ভারে কেননা নিচেই চলে আসে। কত সুন্দর হয়েছে, কতগুলো হয়েছে দেখো। তো আশা করি ঠাকুরের ইচ্ছায় সব লাউগুলোই বেঁচে যাবে। তো অনেক সময় ছোট ছোট লাউগুলো তো পচে খারাপ হয়ে যায়, তাই না? তো দেখো, এই দেখো আমাদের টিনের চালের পরে বেশ সুন্দরভাবে বেয়ে বেড়াচ্ছে ওরা। আর কুল গাছে উঠে গেছে দেখো। আর এদিকে আমাদের কুল গাছের কুলগুলো বেশ পাকার মতো হয়ে গেছে। আমাদের গাছের কুলগুলো না একটু পরে পরে পাকে আর কি। তো প্রথম প্রথম খুব টক লাগে, যখন পেকে যায় তখন একদম সুন্দর লাগে খেতে। তো প্রচুর কুল হয়েছে, সব বাচ্চারা এসে তো দিন ভরে কুল খায়। আর এখন এই টক কুলটা পাকেনি বলে এই কুলটা এখন আপাতত খাচ্ছে না, কিন্তু এর পাশে আমাদের নারকেল কুল গাছ আছে আর কি, ওই নারকেল কুল আর রাখছে না, ওগুলো খেয়ে নিচ্ছে। তো ওগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই কুলগুলো পেকে যাবে, তখন আবার এই কুল এসে শুরু করবে খাওয়া। তো আমি দুদিন খেয়েছিলাম, দুটো তিনটে বেশ ভালোই লেগেছিল, ভাতের সঙ্গে খেয়েছিলাম মেখে। আর এই যে আমার দুটো নবাব পুত্তুর খাচ্ছে এই যে মাছ ভাজা, মাছের তেল মাছের পেটা ভাজা এটা দিয়েই খাচ্ছে। আর সুন্দর রোদ্দুরও আজকে বেশ। আর এদিকে ওই উঠোনে তো আমাদের সর্ষেগুলো মেলা রয়েছে। বাবা মা আমাদের সেই গোপালদা আর একটা কাকা এসেছে, এই যে সবাই বসে বসে গল্প করছে, তাই আমি আবার এখানে একটু চলে আসলাম। তো এই যে গোপালদা মা বাবা আর ওই যে আমাদের একটা কাকু, যে কাকুদের বাড়িতে কিছুদিন আগে শ্রাদ্ধতে গেছিলাম ওনার বাবার, সেই কাকুটা এসেছে। তো এই যে তো আমাদের সর্ষেগুলো গাদা দেওয়া রয়েছে, আর এদিকে বাবাই মিষ্টি খাচ্ছে, আর ওরা তো মাছ দিয়ে খাচ্ছে। আর এই যে একটা বিড়াল মাছের গন্ধ পেয়ে ওদের কাছ থেকে সরছে না দেখো। তো বাবাই আবার না খেয়ে কিছুটা ভাত ওকে দিয়ে দিয়েছে এই যে খেতে। তো ওর থালায় বাবাই মিষ্টিকে খেতে দিয়ে এই যে চলে আসলাম আমি বিচুলি কাটতে। তো বেশ কতগুলো বিচুলি কেটে নেব। তো আজকে আপাতত কোনো ঘাস কিংবা কোনো কপির পাতা মূলের পাতা কিছুই নেই। তো আপাতত এখন শুধু বিচুলিগুলোই কাটছি, আর পরে যদি মা ওইরকম কপির পাতা সবজি যদি তোলে আর কি, কপির পাতা তো হবে, আর সবজি যদি না তোলে তাহলে ঘাস আছে আমাদের, ঘাস নিয়ে আসবে, পরে সেই ঘাসটা কেটে রাখবো। তো আপাতত তো নেই, তো শুধু বিচুলিগুলোই কেটে নিচ্ছি। আর বাবাই মিষ্টিকে তো খেতে দিয়ে দিয়েছি। তো বাবা আর মা এখন তো একটু গল্প করছে, পরে খাবে ওনারা আর কি। তো আমারও বিচুলি কাটা হয়ে গেলে আমিও স্নান করে ফেলবো, স্নান করে পুজো হয়ে গেলে আমারও সকালের খাবারটা সকাল সকাল খাওয়া হয়ে যাবে। তো বিচুলি কাটার পরেই স্নানটা করে পুজোটা করে ফেলবো। এখন বাজে 3টে। তো এই যে বাবা আর মা মূলো তুলে নিয়ে এসেছে। তো আমাদের বেশ অনেক দিন পরে মূলো বাজারে নিয়ে যাবে আর কি। তো এই মাঘ মাস পড়ার কারণে মূলোগুলো বেশি বিক্রি করেনি বাবা আর কি। তো আজকে বেশ অনেক দিন পরে মূলো তুলেছে, তো হাটে মূলো বিক্রি হচ্ছে। তো মাঘ মাসে অনেকে মূলো খায় না, ওই জন্য মূলোগুলো আর বিক্রি করতে নেয়নি, কিন্তু বাবা দেখেছে বাজারে মূলো বিক্রি হচ্ছে, ওই জন্যই এই যে মূলোগুলো তুলেছে। এখন আমি ধোবো মূলোগুলো আর কি, আর কালকে নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। তো এখন বসে বসে আস্তে আস্তে আমি মূলোগুলো ধুই। আগের থেকে মূলোগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তো এই যে একটা মূলো আমি তুলেছি, এটা তো কাদা, আগাটা ছিঁড়ে গেছে দেখো কত লম্বা, আরও বড় বড় আছে আর কি। তো এই মূলোগুলো না অনেক বড় হয়, তো আমি ধুই।
সব মূলোগুলো আমার ধোয়া হয়ে গেছে, আধা ঘন্টা লেগে গেল ধুতে। 3টের সময় বসেছিলাম, 3:30 বেজে গেছে। আর এখন গিয়ে কফি কাটবো, বাবা আর মা তুলছে ওলকপিগুলো। চলে আসলাম জমিতে, এই যে বাবা আর মা ওলকপিগুলো কাটছে। ওলকপি দেখো আমাদের বিক্রি করতে করতে প্রায় শেষ হয়ে গেছে, শেষের দিকে, এখন আর বেশি নেই। তো এই যে মা কতগুলো তুলে রেখেছে, আর আমি বটি গাবলা নিয়ে রেডি হয়ে গেছি, কাটা শুরু করে দিই। তো এখানে বসেই কাটবো, তো আমি কাটতে থাকি আর বাবা মা তুলে তুলে দেবে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। বসে পড়লাম এখানে বটি নিয়ে, আর ভীষণ রোদ্দুর বাবা, আজকে রোদ্দুরের তাপ ছিল খুব। তো কাটি বসে বসে। হ্যাঁ, তো কাটা শুরু করে দিয়েছি অনেকটা সময় আগে। দেখো বাবা মা তুলে তুলে নিয়ে আসছে আর আমি কেটে নিচ্ছি। আর এই যে 2টো গাবলা এনেছিলাম, 2টো গাবলা ভরে গেলে আর কাটবো না আর কি, 2 গাবলা কেটেই শেষ। তো কেটে নিই। তো চলে আসলাম অনেকটা টাইম পরে, আর ভীষণ শীত লেগে গেছে, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই আর কি। তো কপিগুলো যখন কেটেছিলাম তখন তো ভালোই রোদ্দুর ছিল, বেশ মজা লাগছিল রোদ্রে বসে বসে কাটছিলাম। আর এখন তো শীতকালে রোদ্দুর, যতই গা পুড়ে যায় তবু ভালো লাগে, বেশ মজা লাগে। তো এখন তো আর কাজের মানে কাজ করছি না, এখন বসে রয়েছি, একটু পরে সন্ধ্যা হবে, সন্ধ্যা দেবো। তো শীত লাগছে, তার জন্য এই যে চাদর একটু গায়ে দিয়ে নিলাম একেবারে। তো আর বেশি কথা বলবো না, হ্যাঁ সন্ধ্যা দেবো, তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো তার আগে আজকের ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।